জয় রাধে। এখন যে জায়গাটিতে আমরা এলাম সেই জায়গাটির একটি বিখ্যাত নদী রয়েছে। নদীটির নাম হলো গোদাবরী নদী। আর এই গোদাবরী নদীর কাছে একটা ছোট্ট গ্রাম ছিল, যে গ্রামে বসবাস করতেন একজন বৈষ্ণব, কিন্তু জাতিতে ব্রাহ্মণ ছিল। নাম ছিল বিষ্ণু শর্মা। দেখবেন ব্রাহ্মণ থেকে যদি কেউ বৈষ্ণব হয় সেই ভক্ত কিন্তু অতি উৎকৃষ্ট হয়। তার রয়েছে 5 বছরের একটা ছোট্ট শিশু, স্ত্রী মারা গিয়েছে। তবে বলি সেই ভক্তের নামটা, যে ভক্তের কথা আজ আমরা সবাই শুনবো, সেই ভক্তের নাম বাংলায় যাকে অনাথ বলে, দক্ষিণ ভারতীয় ভাষায় তাকে আমরা বলি অজামিল। রাধে রাধে। ওই যে নাম পুরাণে আছে না, যার নামে অজামিল পাইল মোচন, যার নামে অজামিল পাইল মোচন, ওগো যার নামে অজামিল পাইল মোচন, আর যার নামে অজামিল পাইল মোচন, ওগো যার নামে অজামিল পাইল মোচন, আরে যার নামে অজামিল পাইল মোচন, ওগো নামে নামের মিলন হলো, নামে নামের মিলন হলো, ওগো নামে নামের মিলন হলো, নামে নামের মিলন হলো। যেদিন অজামিলে জন্ম নিল নামে নামের মিলন হলো, যেদিন অজামিল জন্ম নিল নামে নামের মিলন হলো, যেদিন অজামিলে জন্ম নিল হা গোবিন্দ তোমার হলো আমি বলে অজামিল নিতাই গৌর হরি বল হরি বল বলে অজামিল জন্ম হলো, নামে নামের মিলন হলো, নামে নামের মিলন হলো, নামে নামের মিলন হলো। এই যে বিষ্ণু শর্মা, যে ভক্তের কথা শুনবো, ভক্ত অজামিল, জন্ম দিয়েই মা মারা গিয়েছে। সেই সদ্যজাত শিশুকে নিয়ে প্রত্যেক দিন মন্দিরে যায়। প্রথম থেকে যেদিন মা মারা গিয়েছে সেই শিশুকে নিয়ে মন্দিরে যায়। তবে দেখবেন মায়ের, এটা আমার কথা নয়, শাস্ত্রের কথা। এখনো নিয়মটা পুরীধামে আছে, আমরা অনেকে মানি না, যে যেমন ভাবে আর কি, কিন্তু নিয়মটা এখনো আছে পুরীধামে, যে 5 বছর, সেটা ছেলে হোক বা মেয়ে হোক, 5 বছর পূর্ণ না হলে কোনো শিশু সন্তানকে মন্দিরে নিয়ে যাওয়া যায় না। কেন? কারণ তারা তো ছোট, অবোধ শিশু, তাদের কোনো জ্ঞান নেই, বুদ্ধি হয়নি এখনো। এখন মন্দিরের মধ্যে যদি মলত্যাগ মূত্রত্যাগ এগুলো করে, শিশুর কোনো পাপ হবে না, যে নিয়ে যাচ্ছে তার পাপ হবে। কিন্তু এই যে নিয়মটা এখনো পুরীধামে আছে, এই নিয়মটাই একজন মুনি পরিবর্তন করে দিয়েছিল। আচ্ছা মায়েরা, যদি জন্মানোর পর থেকে শিশুর যদি পাপ পূর্ণ লেখা হয়, যদি পাপ লেখা হয় বিশেষ করে, তাহলে ওই যে চিত্রগুপ্তের কাছে আমাদের নামে যে পাপের খাতাটা আছে, ওই পাপের খাতার মোলাতেও আর জায়গা হতো না। কারণ তারা তো শিশু বোঝে না। আরো ভালো করে দেখবেন, মা যখন ওই যে দুগ্ধ পান করায় না, স্তন দুগ্ধ পান করায়, একদিকে মায়ের দুগ্ধ পান করে আর একদিকে মাকে লাথি মারে পা দিয়ে। তাই ওই জন্মানোর পর থেকে যদি শিশুদের পাপ লেখা হয়, তাহলে কিন্তু আর লেখার জায়গা খুঁজে পাওয়া যাবে। যমরাজের কাছে আমাদের প্রত্যেকের নামে 2টো করে খাতা আছে। এক হলো আমাদের পুণ্যের খাতা, আর একটা হলো পাপের খাতা। এই যে নিয়মটা, এই নিয়মটাই পাল্টে দিয়েছিল একজন, যে 5 বছর পূর্ণ না হলে কোন শিশুর, সে ছেলে হোক বা মেয়ে হোক, কোন শিশু সন্তানের পাপ বলে পাপকে ধরা হবে না, আর পূর্ণ হলেও পূর্ণকে ধরা হবে না। রাধে রাধে। যা হবে 5 বছরের পর থেকে। এবার বলি, নিয়মটা কে করেছিল? নিয়মটা যিনি করেছিলেন তিনি হলেন মহামুনি, যার নাম অনেকেই আপনারা শুনেছেন হয়তো, যার নাম ছিল মান্ডব্য মুনি।
মান্ডব্য মুনি একদিন জঙ্গলের মধ্যে, গভীর জঙ্গলের মধ্যে মৌন ব্রত করে তপস্যায় বসে আছে। মৌন মানে কথা বলা যাবে না। গভীর জঙ্গলের মধ্যে মান্ডব্য মুনি মৌন ব্রত করে বসে আছে। এদিকে একটা অঘটন ঘটে গেল। কি অঘটন? অঘটনটা হচ্ছে এটাই, রাজার কোষাগার থেকে সোনা দানা টাকা পয়সা চোররা চুরি করে গভীর জঙ্গলের মধ্যে সব পালিয়ে যাচ্ছে। পিছনে ধেয়ে চলেছে প্রহরীরা, চোর 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 চোর। সবাই মিলে যাচ্ছে। প্রহরীরা যখন চোর চোর করে ছুটে যাচ্ছে, চোররা চুরি করে পালাচ্ছে, কিন্তু এইবার ধরা পড়ে যাবে। আর ওই সোনা দানা চুরি করা সম্পত্তি জিনিস আত্মগোপন করতে আর পাচ্ছে না। উপায় না পেয়ে ওই গভীর জঙ্গলের মধ্যে মান্ডব্য মুনির আশ্রম ছিল। ওই আশ্রমের মধ্যে সব সোনা দানা টাকা পয়সাগুলো রেখে সবাই পালিয়ে গেল। প্রহরীরা ধেয়ে এসে জঙ্গলের মধ্যে খোঁজাখুঁজি শুরু করে দিল। খুঁজতে খুঁজতে প্রহরীরা এলো কোথায়? ওই মহামণি মান্ডব্যের ঘরের মধ্যে। এসে দেখে কি মহামণি মান্ডব্য তপস্যায় বসে আছে, আর তারই সামনে রাজার কোষাগার থেকে চুরি হওয়া সব ধন সম্পত্তিগুলো তার সামনে রাখা। প্রহরীরা ভাবলো তাহলে এই বেটা নিশ্চয়ই চোরেদের সর্দার। চোরদের তো খুঁজে পাইনি, চোরেদের চুরি খুঁজে না পেয়ে ওই মান্ডব্য মুনিকে চোরেদের সর্দার ভেবে তুলে নিয়ে গেল রাজার কাছে। মহারাজ মহারাজ এই দেখো, এই দেখুন, দেখো মহারাজ কাকে ধরে এনেছে। কে কে এটা? বলি এটাই তো চোরেদের সর্দার। চোররা চুরি করে ধন সম্পত্তি এই চোরের সর্দার যিনি তার কাছে দিয়ে সব পালিয়ে গেছে। এখন বলো বলো মহারাজ কি করা উচিত আমাদের? শাস্তি হবে কি? মহারাজ বলল দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বলি সাধু বেশ ধারণ করে ভগবানের নাম করছে, সাধু বেশ ধারণ করে আবার চোরেদের সর্দার হয় চুরি? ঠিক আছে, তাহলে একে সাধু বেশে যে শয়তান তাকে নিয়ে যাও মশানে, আর মশানে নিয়ে গিয়ে বিষ মাখানো শুলের উপরে চাপিয়ে দাও। জল্লাদরা এলো, মহামণি মান্ডব্যকে ধরে নিয়ে গেল মশানে। বিষ মাখানো শুলের উপর মহামণি মান্ডব্যকে বসিয়ে দিল। শুল এফোর ওপর হয়ে গিয়েছে বাবা, কিন্তু মৌন ব্রত অবলম্বনকারী মান্ডব্য মুনি ওই যে শুলের যে বিদ্ধ হয়েও রক্ত ঝরঝর ঝরঝর করে পড়ে যাচ্ছে, ধ্যান ভঙ্গ হয়ে গেল। দেখা গেল কি ধ্যান ভঙ্গ হয়ে যাওয়ার পরে যন্ত্রণায় কাতরে হয়ে না হওয়া সত্ত্বেও তারা কি করছে? সে মান্ডব্য মুনি করছে কি উচ্চ ঈশ্বরে ভগবানের নাম করতে শুরু করলো। এত যন্ত্রণা সহ্য করলো কি করে? শুলবিদ্ধ হয়েও সে কি করছে? ভগবানের নাম করছে। নারায়ণ পরা বেদা, নারায়ণ পরা খরা, নারায়ণ পরা ভেদা, নারায়ণ পরা খরা, নারায়ণ পরা বেদা, নারায়ণ পরা খরা, নারায়ণ পরা ভেদা, নারায়ণ পরা খরা, নারায়ণ পরা মুক্তি, নারায়ণ পরা গতি, নারায়ণ পরা গতি, নারায়ণ পরা গতি, আর নারায়ণ পরা মুক্তি, নারায়ণ পরা গতি, নারায়ণ পরা মুক্তি, নারায়ণ পরা গতি। জল্লাদেরা স্তম্ভিত হয়ে গেল। একই শুলবিদ্ধ হয়েও উচ্চ ঈশ্বরে ভগবানের নাম করছে, রক্তের ধারা বয়ে যাচ্ছে, তবুও কষ্ট হচ্ছে না, যন্ত্রণা হচ্ছে না, বেদনা পাচ্ছে না। উচ্চ ঈশ্বরে ভগবানের নাম করছে। হরে মুরারি মধুকৈট ভারি, গোপাল গোবিন্দ মুকুন্দ সরে, হরি হরি মধুকৈট ভারি, গোপাল গোবিন্দ
হরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে হরি হরি মুরারি মধু কৈত ভারি গোপাল গোবিন্দ মুকুন্দ চৌরি। উচ্চৈস্বরে গাইছে এই যে খবরটা পৌঁছে গেল কোথায়? যত মুনি ঋষি ছিল সবার কাছে পৌঁছে গেল যে রাজা তাকে তুলে নিয়ে গেছে, তাকে শুলে চড়িয়েছে। সবাই মিলে এসে বলল, মহারাজ মহারাজ এ তুমি কি করেছো? কাকে তুমি শুলে চাপিয়েছো জানো? উনি কে? কে? উনি হলো মহামুনি মান্ডব্য। রাজা বলে উঠল, নামটা তো শুনেছি কিন্তু কখনো তো দেখিনি। ছুটে গেল রাজা, যত মুনি ঋষি ছিল সবাই গেল, গিয়ে দেখে মান্ডব্য মুনি উচ্চৈস্বরে ভগবানের নাম করে, রাম নারায়ণ মুকুন্দ মধুসূদন কেশব কাংসারে হরে বৈকুণ্ঠে বামন। রাম নারায়ণ শ্রী মধুসূদন কেশব কাংসারে হরে বৈকুণ্ঠ বাড়ি। রাম নারায়ণ মুকুন্দ মধুসূদন কেশব কাংসারে হরে বৈকুণ্ঠে বামন। রাম নারায়ণ সুসূদন কেশব কাংসারে হরে বৈকুণ্ঠ বাড়ি। হরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে হরি হরি মুরারি মধু কৈট ভারি গোপাল গোবিন্দ মুকুন্দ চৌরি। রাজা গিয়ে বলল, একই গো, কি হবে গো মুনিগণ, উপায় বলে দাও আমায়। আমি তো না জেনে না বুঝে একটা বড় অপরাধ করে ফেলেছি, উপায় কি হবে? জল্লাদরা বলে উঠল, মহারাজ চিন্তা করবেন না, চিন্তা করবেন না, উপায় আছে। আপনি যেমন ওই যে রাজভার চালানোর জন্য যেমন শিক্ষা নিয়েছেন, তেমন শুলবিদ্ধ হলে সেই শুলের শিক্ষাও আমরা নিয়েছি। বলি শুল যখন গিয়েছে, এত বড় শুলের ফলার মধ্যে বসেও বৃদ্ধ হয়েও যে ভগবানের নাম করে, সে তো যেমন তেমন ভক্ত নয়। বলি শুল যখন যায় তখন তো একা একা যাবে, কিন্তু ওই শুলটা যখন বের করতে যাব তখন কি আর একা বেরোবে? একা বেরোবে না, একেবারে নারী ভুড়ি সব কিছু সঙ্গে করে নিয়ে বেরোবে। তাহলে উপায় কি হবে? বলে ভেতরে যেমন আছে তেমন থাক। বলি ওই যে মাথা থেকে সোজা করে সমান করে কেটে দেওয়া হোক, আর পিছন থেকে কেটে দেওয়া হোক। কেটে দিল। ওই যে ভেতরে ওই যে শুল থেকে গেল অনি, যার জন্য নাম হয়েছিল অনি মান্ডব্য মুনি। কিন্তু অনি মান্ডব্য মুনি সে তো ছেড়ে দেওয়ার পাত্র নয়। মান্ডব্য মুনি ছুটে গেল কার কাছে? চিত্রগুপ্তের কাছে। চিত্রগুপ্ত, বের করো, খাতা বের করো। আমি তো কোনো পাপ করিনি, আমি তো কোনো অন্যায় করিনি, আমি তো কোনো অপরাধ করিনি, তাহলে কি কেন? কেন? কি কারণে? কিসের জন্য? কি কারণে আমাকে শুলবিদ্ধ হতে হলো? উত্তর চাই, আমার উত্তর চাই। চিত্রগুপ্ত বলে উঠল, এই যে মুনিবর, শোনো শোনো, পাপ করেছি। আমি পাপ করেছি? কি পাপ করেছি? বলি তুমি পাপ করেছো বলেই তো এটা এমন হলো। বলি কি করেছি শুনি একটুখানি। বলে এই যে শোনো 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 মুনিবর, যখন তুমি খুব ছোট ছিলে, এই 4 বছর বয়স হবে হয়তো, তখন তুমি একটা পাখি পুষেছিলে, পাখি। আর ওই পাখিটাকে খাবার খাওয়ানোর জন্য তুমি
পোকা ধরে নিয়ে আসতে, ফড়িং। ওই যে ঘাসের কাটি দিয়ে ওই পোকাগুলো বিদ্ধ করে করে তুমি বাড়িতে নিয়ে আসতে তোমার পাখিটাকে খাওয়াতে। ওই যে তুমি ছোট শুল দিয়েছিলে, তুমি বড় হয়েছো, ওটা সুদে আসলে বড় হয়ে আজ তোমার মধ্যে গিয়েছে। মান্ডব্য মুনি বলে উঠল, তখন আমি কত ছোট, তখন আমার জ্ঞানই হয়নি, আমার বুদ্ধির বিকাশ ঠিকঠাক ঘটেনি। সেই সময় যে পাপটা করেছে সেই পাপের আজকের সুদ আমাকে দিতে হলো। বলি হ্যাঁ, তার জন্য। সেই সময় মান্ডব্য মুনি বলে উঠল, পাল্টে দেওয়া হোক নিয়ম, সংশোধন করা হোক, এই নিয়ম সংশোধন করা হোক, এমন নিয়ম চলবে না। সেই থেকে মান্ডব্য মুনি সেই নিয়মটাকে সংশোধন করে দিল, পাল্টে দিল, যে 5 বছর পূর্ণ না হলে কোনো সন্তানের পূর্ণ ধরা হবে না, আর পাপকে পাপ বলে পরিগণিত হবে না, হবে না, হবে না। সেই যে তিনি নিয়মটা পাল্টেছেন, কিন্তু বিষ্ণু শর্মার উপায় নেই। পুত্র সন্তান জন্ম দেওয়া কালে মহামায়া অসহ্য যন্ত্রণা সহ্য করতে না পেরে ছটপট ছটপট করতে করতে মারা গেলে রেখে গেল একটা ফুটফুটে পুত্র সন্তান। বিষ্ণু শর্মা করলো কি, ওই শিশুজাত সন্তানকে কোলে করে নিয়ে ছুটতে ছুটতে গেল পূর্বপুরুষের প্রতিষ্ঠিত মন্দির লক্ষ্মী নারায়ণের মন্দির। আছাড় খেয়ে পড়ল, নারায়ণ বলো 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 প্রভু, কেন এমন কেমন নারায়ণ, কি অপরাধ করেছি আমি, কি পাপ করেছি আমি ঠাকুর? এইটুকু একটা শিশু কেমন করে মানুষ করব আমি? মায়েরা একটা কথা জানলে, শিশুকালে যদি কারোর বাবা মারা যায়, মা কিন্তু অনেক কষ্ট করে হলেও ছেলে মেয়েকে মানুষ করতে পারে, কিন্তু শিশুকালে যদি কারোর মা মারা যায়, তার যে কি কষ্ট, তার যে কি দুঃখ, তার যে কি বেদনা, একমাত্র সেই বাবা কিন্তু জানে। মা যদি মারা যায়, ওই সন্তানটাকে মানুষ করতে গেলে বাবারও কষ্ট হয়, ছেলেরও কষ্ট হয়। সন্তানকে জন্ম দিয়ে মহামায়া যখন মারা গিয়েছে, বিষ্ণু শর্মা নারায়ণের কাছে গেল ওই সদ্যজাত সন্তানকে নিয়ে। নারায়ণ, নারায়ণ, আমি তোমায় এত ভালোবাসি, তোমায় সেবা না দিয়ে, তোমার পূজা না করে কোনোদিন আজ পর্যন্ত জলগ্রহণ করি, আর সেই কিনা তুমি আমার কাছ থেকে আমার স্ত্রীকে কেড়ে নিলে। এখন কেমন ভাবে মানুষ করব আমি এই সন্তানটাকে? দয়াময়, যে তোমাকে ভালোবাসে, যে তোমাকে নিত্য সেবা দেয়, তাকে কি তুমি এমন ভাবেই কষ্ট দাও? তাকে কি তুমি এমন ভাবেই দুঃখ দাও? কেন গো মাই? ভগবান তো নিজেই বলেছে, যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ। আচ্ছা মাইরা, সর্বনাশ বলতে কি বুঝি? আমরা সর্বনাশ বলতে কি বুঝি?
এই যে কোনো দিক থেকে ক্ষয়ক্ষতি হয়ে গেল, এটাকে সর্বনাশ বলে? সর্বনাশ একটা একটা করে ভাঙুন, এটা আমার কথা নয় মায়েরা, স্বর্গস্বামীর সিদ্ধান্ত। বলছে সব নাশ, আমাদের সর্বরূপ দশ ইন্দ্রিয়কে নাশ করার নামই হলো সর্বনাশ। সব নাশ। দেখবেন মায়েরা, ঘুটে পোড়ালে ছাই হয়, কাগজ পোড়ালে ছাই হয়, কিন্তু জগতে এমন কিছু বস্তু আছে যত পোড়াবে তত খাঁটি হয়। বলুন তো মায়েরা, কি? রূপ, সোনা রূপ, যত পোড়াবে তত খাঁটি হবে। যত এই যে আমাদের দেহটাকে সর্বরূপ দশ ইন্দ্রিয় নাশ হবে, তবেই তো ভগবানের দর্শন পাওয়া যাবে, তবেই তো ভগবানের কৃপা পাওয়া যাবে, তো করুণা পাওয়া যাবে। রাধে রাধে। বিষ্ণু শর্মা বলে উঠল, ভগবান আমি জানি তুমি আমায় পরীক্ষা করছো, ঠিক আছে পরীক্ষা করো, যত পরীক্ষা করার আছে তুমি আমায় পরীক্ষা করো, কিন্তু আমিও বলে দিচ্ছি তুমি ওর মাকে কেড়ে নিয়েছো, কি হয়েছে? আজ থেকে আমি আমার সন্তানকে বড় করে তুলবো, আমি আমার সন্তানকে ভালোবাসবো, বাৎসল্য প্রেম, আমার সমস্ত বাৎসল্য প্রেম নিংড়ে নিংড়ে আমি আমার ছেলেকে মানুষ করব। বলো দয়াময়, বলো ওগো দয়াময়, মোরে বলে দাও কি নামে ডাকি তোমায়। যোগো দয়াময়, তুমি বলে দাও কি নামে ডাকি তোমায়। ওগো দয়াময়, মোরে বলে দাও কি নামে ডাকি তোমায়। যোগো দয়াময়, মোরে বলে দাও কি নামে ডাকি তোমায়। ওগো কি নামে ডাকিলে তব দেখা মেলে, আরে কি নামে ডাকিলে বাবু দেখা তোমারে। ওগো কি নামে ডাকিলে তব দেখা মেলে, আরে কি নামে ডাকিলে বাবু দেখা তোমারে। কি নামে ডাকিলে তব দেখা মেলে, আরে কি নামে ডাকিলে বাবু দেখা মেলে। ওগো দয়াময়, মোরে বলে দাও কি নামে ডাকি তোমায়। আরে ওগো দয়াময়, তুমি বলে দাও কি নামে ডাকি তোমায়। বলে দাও, বলে দাও, আমায় বলে দাও, বলে দাও, বলে দাও, আমায় বলে দাও। দয়াময়। ওই শিশুর জন্মের পর থেকে শিশুকে নিয়ে মন্দিরে যায়, ভগবানের নাম করে, ভগবানকে কাছে গিয়ে বলে, দয়াময় আমি প্রত্যেক দিন যেমন তোমাকে পূজা অর্চনা করি তেমন ভাবেই তোমাকে আজও পূজা দেব, কিন্তু একটু পাল্টে যাবে। আমি কোন ফুল দিয়ে তোমাকে পূজা দেব জানো? ডালা দেব, সবকিছু দেব, সবকিছু দেব, কিন্তু দয়াময় এমন একটা ফুল দিয়ে তোমায় আমি পূজা দেব যে ফুলে কাঁটা নেই। দয়াময় আজকে পূজার নিয়মটা একটু পাল্টে যাবে, কেমন?
যেমন ফুল দিয়ে আমি তোমায় সেবা দিতাম সেই ফুলে আজ নয়। গাছের ফুলে তো কাঁটা আছে, গাছের ফুলে পোকা আছে। কোন ফুল কুড়ি ফুল হয়, কোন ঝরা ফুল হয়, ওই ফুলে তোমায় আর সেবা দেব না, ওই ফুলে তোমায় আমি আর পূজা দেব না। এমন একটা ফুলে আমি তোমায় সেবা দেব জানো দয়া। কোন ফুল? চির পবিত্র সেই ফুল আমার কোলে আছে, নিষ্কমল নিষ্পাপ ফুল। এই যে ফুল দয়াময়, দেখো এইটুকু একটা শিশু সন্তান কি পাপ করেছিল, কি অন্যায় করেছিল যে তুমি ওর মাকে কেড়ে নিলে। কেন তুমি ওর মাকে কেড়ে নিলে? তবে আমি ওকে মার মতো ভালোবেসে আঁকড়ে রাখবো। এই যে নিষ্কমল ফুলটা দেখছো, এই ফুলেই পূজার শেষে যেটা পুষ্প দ্বারা অঞ্জলি দেওয়া হয়, পুষ্পাঞ্জলি, আমি তোমায় পুষ্পাঞ্জলি নয়, আমি তোমায় দেব আজ থেকে পুত্রাঞ্জলি। প্রত্যেকদিন এইভাবে শিশু সন্তানকে নিয়ে মন্দিরে যায়, নারায়ণের সেবা করে, নারায়ণের ভজন সাধনা করে, আর কি করে জানো? ওই শিশুকে নিয়ে পুষ্পাঞ্জলির পরিবর্তে পুত্রাঞ্জলি দেয় ভগবানের চরণে। একদিন ওই ব্রাহ্মণ পাড়ার ব্রাহ্মণরা নদীতে যাচ্ছে স্নান করতে। এমন সময় ন্যায়নত্র বলে উলাই যে, দাঁড়াও 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 ব্রাহ্মণগণ, দাঁড়াও দাঁড়াও, একটা কাজ করো। বলি এই জানলাটা খোলো দেখি, এই জানালাটা খোলো একটু দেখি। জানালা খুলে দিল। বলি দেখো ভিতরে কি হচ্ছে, কি কেমন একটা আওয়াজ আসছে যেন, শুনছি যেন পুত্রাঞ্জলি। জানালা খুলে দেখলো কি বিষ্ণু শর্মা তার পুত্রকে নিয়ে ভগবানের চরণে অর্ঘ্য দিচ্ছে, পুত্রাঞ্জলি দিচ্ছে। শুনছো শুনছো ব্রাহ্মণগণ, শুনছো? ভগবানের সাথে কি করছে এটা? কেমন পূজা? শিশু সন্তানকে ভগবানের চরণে অর্ঘ্য দিচ্ছে, পুত্রাঞ্জলি দিচ্ছে। শোনো, এর শাস্তি কিন্তু পেতে হবে বিষ্ণু শর্মাকে। আমি ন্যায়রত্ন, আমি বলে রাখছি, আমার বেদ বাক্য যদি সত্য হয়, আমি যদি সত্য হই, আমি অভিশাপ দিলাম, এই যে বিষ্ণু শর্মার এত বাড়াবাড়ি ধর্মেও সইবে না। বিষ্ণু শর্মা শুনতে পেল, মন্দিরের বাইরে ব্রাহ্মণেরা তাকে অভিশাপ দিল। ভগবানের কাছে কাঁদতে কাঁদতে বলল, দয়াময় দয়াময়, আর কত পরীক্ষা নেবে তুমি দয়াময়, আর কত নেবে পরীক্ষা? ব্রাহ্মণেরা অভিশাপ দিল, আমি যে শিশু সন্তানকে নিয়ে এত বাড়াবাড়ি করছি তা আমার ধর্মেও সইবে না, অভিশাপ দিক, যা বলে বলুক, আমি কোনো কিছুতেই কান দেব না। ছোট্ট থেকে ছেলেটাকে মানুষ করে, ঠিক 5 বছর বয়স হয়েছে, ছোট থেকে ছেলেকে শেখায় কিভাবে ফুল তুলতে হয়, কিভাবে দুর্বা চয়ন করতে হয়, কিভাবে তুলসী পত্র তুলতে হয়। আচ্ছা আমি বাবা বাবা এদিকে আয়, শোন বাবা, আজ তোকে একটু ফুল তোলা শেখা। আচ্ছা মাইরা, আমরাও তো ফুল তুলে ভগবানকে সেবা দিই না? আমরা কি করি? গাছের কাছে গেলাম আর ফুল ছিঁড়তে শুরু করলাম, সাজিতে ভর্তি করলাম, মন্দিরে গিয়ে ভগবানের জন্য মালা গেঁথে গলায় পরিয়ে দিলাম। এটা আমরা করি। এমন করবেন না মাইরা, করজোরে বলে। বিষ্ণু শর্মা ছেলেকে শেখাচ্ছে, খোকা গলবস্ত্র কিতলগ্নে যাবি কার কাছে? বৃক্ষ মাতার কাছে। পুষ্প বৃক্ষের কাছে, বৃক্ষ মাতার কাছে করজোরে অনুমতি চাইবি। কারণ যার জিনিস তার কাছে যদি অনুমতি না নিয়ে সেই জিনিসটা নিয়ে যদি ভগবানকে দেওয়া হয়, তাহলে ভগবান সেটা কোনোদিন গ্রহণ করে না। কি গো মাইরা? যদি কারোর জিনিস কারোর কাছ থেকে না বলে নেওয়া হয়, সেটাকে কি বলে? চুরি করা। আর চুরি করা দ্রব্য কিন্তু ভগবান কোনোদিন সেবা করে না।
কোনোদিন গ্রহণ করেন না। তাই করলো কি, ছেলেটাকে শেখালো, খোকা গলবস্ত্র কিতলকে বৃক্ষ মাথার কাছে গিয়ে বলবি, মা মাগো তোমার বক্ষ চিরে তুমি যে ফুল পুষ্পিত করেছো, ওই ফুল তুমি আমায় দান করো মা। না না মা, আমি অসৎ কাজে ব্যবহার করব না, আমি কোনো ভুল কাজে ব্যবহার করব না। তোমার এই বক্ষ চিরে যে তুমি ফুল, সুন্দর ফুল পুষ্পিত করেছো, এই ফুল নিয়ে আমি ভগবানের চরণে অর্পণ করব। ও রাধে রাধে, তুমি আমায় এই ফুল দাও। একইভাবে কিন্তু তুলসী বৃক্ষের কাছে গিয়েও বলতে হয় আমাদের বৃন্দা দেবী যে, হে মা আমি ভগবানের সেবার জন্য তোমার এই পত্র চাই, তুমি এই পত্র আমাকে দান করো। ছেলেকে শেখালো রাধে রাধে, যে কিভাবে ভগবানকে সেবা পূজা করতে হয়। একটু একটু করে ছেলে বড় হচ্ছে আর ছেলেকে শেখাচ্ছে ভগবানকে কিভাবে পূজা দিতে হয়, ভগবানের চরণে কিভাবে ফুল নিবেদন করতে হয়। ছেলেটা বাবার কাছে শেখে একটু একটু করে, বাবার কাছে শিখে ফুল চয়ন করে, তুলসী পত্র চয়ন করে মন্দিরের মধ্যে গিয়ে নারায়ণের কাছে গিয়েছে। নারায়ণ ফুলের মালা গাঁথে আর ভগবানকে বলে, ওগো পূজার থালায় আছে আমার ব্যথার শত যোগু পূজার থালায় আছে আমার ব্যথার শত। ওগো পূজার থালায় আছে আমার ব্যথার শত ওগো পূজার থালায় আছে আমার ব্যথার শত। আচ্ছা মায়েরা, আমরা কেমন ভাবে পূজার ডালা সাজাই? আমরা কেমন ভাবে ডালা সাজাই? বাড়ির কর্তা বাজার থেকে দামি দামি মিষ্টি আনলো, ফল এনে দিল, ফুল কিনে এনে দিল, আর কি করলাম, সুন্দর করে ডালা সাজিয়ে ভগবানের চরণে দিলাম, আর দিয়ে বললাম মনে মনে কত অহংকার, দেখো ঠাকুর আমি তোমায় সেবা দিয়েছি। এই ডালা নয়, বাহ্যিক জগতের ডালা নয়। যদি ভগবানকে ডালা দিয়ে সেবা দিতে হয় তাহলে এমন ডালা দিয়ে দাও। কোন ডালা? হজামিল বলছে আমি বাহ্যিক জগতের ডালা নয় দয়া, আমি তোমাকে আমার এই ভক্তির ডালা দিলাম, যে ভক্তি ছাড়া ভগবানকে পাওয়া যায়। পূজার থালায় আছে আমার ব্যথার শত। ওগো পূজার থালায় আছে আমার ব্যথার শত। ডালা হলো ফুলের প্রয়োজন, গাছের ফুলে ওই যে বললাম কাটা আছে, পোকা আছে, ওই ফুলে নয়।